হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর ঘুম থেকে উঠে মাথায় থেকেই যায় যে 9টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কেননা মিমির স্কুল রয়েছে। তো এখানে আমি হাঁড়িতে একদম লেপে নিয়ে উনানও জ্বালিয়ে নিলাম। তো রান্না বান্না করব। আর এমনি সকালবেলা উঠে চোখ মুখ ধুয়ে নিয়েছিলাম, কিন্তু টুথপেস্ট দিয়ে ব্রাশ করা হয়নি এখনও। তো রান্নাটা বসিয়েই কিন্তু আমি ব্রাশ করব। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে 2 টাকা সঞ্চয়ের জন্য, মানে 2 টাকা যাতে মানে অপচয় না হয়, সের জন্য কিন্তু আমরা কিভাবে চলি সেটা আজকে তোমাদের দেখাবো। তো চলো, আশা করি আমাদের মতো অনেকেই করো। তো এই দেখো, এখানে আমি ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম। আর এখন আমি ব্রাশ করব। তো ব্রাশদানিটা দেখো, এখানে সমস্ত কিছু এলোমেলো করে রয়েছে। তো তোমরা ভাবছো ব্রাশের জায়গায় কাঁচি কেন? তো চলো, এবারে বুঝতে পারবে কাঁচিটা কেন রেখেছি। তো সমস্ত কিছু এখানে ঢেলে নিলাম। আর শ্যাম্পু কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু কৌটোটা ফেলতে একদমই মন চায় না। ভীষণ ভালো লাগে আমার সাজিয়ে গুছিয়ে রাখতে। তারপর এখানে কাপড় কাচা সাবান যেগুলো এক্সট্রা মানে এনে রাখি, সমস্ত কিছু এখানে রেখে দিই। তো সব কিছু এখানে প্রথমে গুছিয়ে নিই। চলো, আর তারপরে দেখতে থাকো আমি কি করছি। এখানে দেখো, আমি টুথপেস্টটা নিয়ে একদম কাঁচি দিয়ে কেটে নিলাম। আর কাঁচি দিয়ে কেটে যতটুকু অবশিষ্ট আছে আর কি, সেটা দিয়ে আমি ব্রাশ করব। তো এরকম কিন্তু আমি করে থাকি। সাবানের যে পাতলা একটু টুকরো বেরোয়, তো মিমির বাবা কী করে ফেলে দেয়, আমি কিন্তু ফেলি না। আমার মানে কষ্ট লাগে, কেন জানি মায়া লাগে খুব নষ্ট করতে জিনিস। তো দেখো, টুথপেস্ট কিন্তু অনেকটাই এখানে থাকে। তো এটা কিন্তু বেরোয় না, তখন আমি কেটে নিয়ে বেরোই। তো মনে করো যে এখানে আমি ইচ্ছে করলে ফেলে দিতে পারতাম, কলগেট কিন্তু আছে, কিন্তু আগের প্যাকেটগুলো আমি সব জমিয়ে রেখেছি। কারণ আমাকে তো দেখলে তো ওইভাবে ব্রাশ করতে দিবে না, সেটা আমি লুকিয়ে করে নিই। কারণ 2 টাকা মানে 2 টাকা যদি ঘরে বাঁচে, মানে 2 টাকা যদি আমাদের খরচের থেকে বাঁচে, সেটাই কিন্তু অনেক। তো ওয়েদারটা দেখো, মেঘলা, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা। আর ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি রান্না করছি এদিকে। আর মিমি এখনও ঘুমোচ্ছে, মিমিকে ঘুম থেকে তুলবো আর রান্নাবান্না করে তারপরে স্কুলে নিয়ে যেতে হবে। তো চলো, সারাদিন ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি ভালো লাগে। আমার ভাত হয়ে গেছে, এবারে ডাল রান্না করব। আর তার জন্য এখানে দেখো, কড়াইটা উনুনে বসিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম। এবারে ডালগুলো বেছে নেব। ডালের মধ্যে অনেক সময় কাটি টাকি থাকে, তো এখানে অনেকগুলো গোটা ধনে ছিল, তো সেগুলো ফেলে দিয়েছি বেছে বেছে। তো ডালটা ধুয়ে নিয়ে এবারে ডালটা উনুনে বসিয়ে দিয়ে বাকি রান্নাটা গ্যাসে করতে হবে। ভিডিও করতে করতে মাঝখানে 2-1টা ক্লিপ মানে স্কিপ হয়ে গেছে, কারণ মোবাইলে মেমোরিটা মাঝে মধ্যে কী হয়, অনেক ভিডিও টিডিও ছবি থাকে, ডিলিট করা থাকে, তবুও আর কি মেমোরিটা ফুল হয়ে যায়। সেজন্য সেগুলোকে ডিলিট করার জন্য ডিলিট করতে হয় আর কি। আর ডিলিট না করলে কী হয়, ক্লিপটা আসে না। তো সেজন্য ওই উনুনে তো ডাল বানাচ্ছিলাম, আর গ্যাসের মধ্যে করলা আলু ভাজা করেছি, সেটাও আর কি ক্লিপটা আসেনি, দেখলাম ভিডিও হয়নি। তারপর মিস্ত্রি এসেছিলো, আমার শিলনোড়াটা কুটে দিয়েছিল, তো সেটাও ভিডিও করেছিলাম, বাট ক্লিপগুলো নেই।
শুধু ছবি হয়ে আছে, সেজন্য আর দেখালাম না। আর এখানে উচ্ছেটা কেটে দেখো আমি লবণ দিয়ে মেখে নিলাম। লবণ দিয়ে মাখলে হয় কি তিতা করে না খুব একটা বেশি, ভালো লাগে আর কি ভাজাটা। তো তোমরা ওইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখবে, দেখবে যারা বেশি তিতা খাও না, তিতা একদমই লাগবে না। আর আমার তো তিতা হলেও কোনো ব্যাপার না, ভীষণ ভালো লাগে। তো এখানে ধুয়ে নিলাম আর গ্যাসে আমি রান্নাটা করে নিয়ে মিমিকে রেডি করে দিলাম। বৃহস্পতিবারে কিন্তু মিমিদের স্কুলের ড্রেস থাকে ইউনিফর্ম, সাদা স্কার্ট, সাদা শার্টের সাথে স্কার্টও সাদা থাকে। আর এমনি দিনে কিন্তু নীল কালার পরতে হয়। তো সাদা কালার শার্ট, সাদা কালার স্কার্ট সুন্দর লাগে। সাদা শু, সাদা মোজা, সব কিছু মানে সাদা থাকবে, শুধু বেল্টটা যেটা থাকে সেটাই। তো সাদা শু ওর কেনা হয়নি, সাদা মোজাটা আগে মানে যেই জুতোটা আছে সেটা দিয়ে ব্ল্যাক কালার, ওটা দিয়েই পরবে। আর ও কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রেডি করানোর সময় আমাকে বলে দেয়, মা আমাকে দুটো ঝুঁটি বেঁধে দিবে। তো দুটো ঝুঁটি বেঁধে দিই, আর দেখতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমাকেও রেডি হতে হবে। তার আগে আমি রেডি হওয়ার আগে খাওয়া দাওয়াটা ওকে করিয়ে নেব, কারণ নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর মিমি সর্দি কাশিও হচ্ছে, ওকে বাজারে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম, তো আবার মনে হচ্ছে ওষুধ আনতে হবে নি, মানে হবে আর কি, হবে নি বলছি। তো যাই হোক, ওকে রেডি করিয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া করবো। আর দেখো মিমিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এখানে ডাল, উচ্ছে আলু ভাজা, আর কালকে রাতের মাছ ছিল 1 পিস, সেটা মিমির জন্য ভেজে রেখেছি। তো মিমিকে ভাত খাওয়াবো, ও তো অল্প একটু খাবে, ওর সাথে সাথে আমিও খেয়ে নেবো, কারণ সময় এদিকে হয়ে গেছে 10টা, 10:30 বেজে গেছে। 10টা বললে ভুল হবে, 10:30 বেজে গেছে। তো ওকে খাইয়ে আমি রেডি হবো, তো সেজন্য আমিও ওখানে দুধলা খেয়ে নিচ্ছি ভাত। আর দেখো খাওয়ার সময় ও কীরকম মানে করে, মুখের অ্যাক্টিং তোমাদেরও হাসি পেয়ে যাবে, কত রকম কী যে করছে ভঙ্গি ক্যামেরার সামনে। মিনি সিঙ্গারা দেখা যাবে। মিমিকে স্কুলে তো একা রেখে যাই না, কারণ এখনও ছোট আছে যেহেতু, কখন কান্না করে কখন মায়ের দরকার হয় সেটা তো বলা যায় না। তো এখানে দেখতে পাচ্ছ আমার পাশে আমার একটা নতুন ফ্রেন্ড, তো তার পাশে আরও একজন ছিল, ও মুখ দেখাতে লজ্জা পাচ্ছিলো, সেজন্য ওর মুখটা ব্লার করে দিলাম। আর ওর ছেলে পরে আমার পাশে যাকে দেখছো, তো আমরা একই কালার ড্রেস পরছি, মানে অজান্তে দুইজনে ডেনিম জ্যাকেট পরেছি, তো সেজন্য হাসাহাসি করছিলাম। তো মিনি সিঙ্গারাগুলো খাচ্ছিলাম, সেগুলো সুজি দেওয়া ছিল আর মিষ্টি মিষ্টি। তো এরকম প্রতিদিন আমরা কিছু না কিছু খেয়ে থাকি, গল্প করি, এভাবে সময়টা কাটাই 2:30 পর্যন্ত, সরি 1:30 পর্যন্ত। বন্ধুরা এখন বাজে 1টা, আর আমরা ঘুরতে আসলাম একটু, মানে স্কুলের সামনেটা দিয়ে হাঁটাহাঁটি করছি। এখনও মিমির ছুটি হয়নি, ওদের 1:30টার দিকে ছুটি। তো ছুটি হলে একদম চলে যাব বাড়িতে। হাই, তো চলো, কয়েকদিন পর ওরও একটা নতুন চ্যানেল হবে, ওরও ভিডিও দেখতে পাবে। বন্ধুরা ফাইনালি মিমির স্কুল 1টার দিকে ছুটি হয়ে গেল, আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।